জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ৮ বছর পর নিজ এলাকা পাবনার সাথিয়ায় ফিরেছেন। সম্প্রতি উপজেলার মনসদপুরে তার বাবার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ নিজামীর রক্তের বদলা নেওয়ার কথা বলেন। জানা গেছে, নাজিব মোমেন জামায়াতের রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন, এমনকি আগামী নির্বাচনেও দেখা যেতে পারে। কেবল একজন নিজামীর ছেলেই নন, ফ্যাসিস্ট হাসিনার হাতে খুন হওয়া জামায়াতের অন্যান্য নেতাদের সন্তানেরাও রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে। চলুন তেমনি কয়েকজন সম্পর্কে জেনে নেই। আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। মাসুদ সাঈদী। আমরা প্রায় সকলেই মাসুদ সাঈদীকে কম বেশি চিনি। তিনি জামায়াতে ইসলামীর একসময়ের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসেন সাঈদীর তৃতীয় সন্তান। জানা যায়, দেলাওয়ার হোসেন সাঈদীর 4 ছেলে, তন্মধ্যে বড় ছেলে রফিক বিন সাঈদী মারা গেছেন। দ্বিতীয় ছেলে শামীম সাঈদী, তার পরবর্তী 2 ছেলে মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। এর মধ্যে নাসিম সাঈদী যুক্তরাজ্য প্রবাসী। একমাত্র ছেলে হিসেবে মাসুদ সাঈদী বাবার রাজনৈতিক পরিচয়কে আঁকড়ে ধরে রেখেছেন। তিনি নিজেও একসময় চেয়ারম্যান ছিলেন। হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাবার মতো তিনিও নানানভাবে অন্যায় অবিচারের মুখোমুখি হয়েছেন, গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন। তবুও কেউ মাসুদ সাঈদীর কণ্ঠরোধ করতে পারেননি। হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে মাসুদ সাঈদীকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখেছি। দিনের পর দিন তার বাবাকে বন্দী করে রাখার প্রতিবাদ করেছেন, লেখালেখি করেছেন দেশের অন্যান্য অন্যায় অপরাধ নিয়েও। আর হাসিনা পালানোর পর থেকে সক্রিয় হয়েছেন মাঠের রাজনীতিতেও। সম্প্রতি তিনি তার বাবার হত্যাকারীদের বিচার চেয়ে বলেন, আমার বাবার হত্যাকারী সহ গত 17 বছরে ঘটে যাওয়া প্রতিটি জুলুম ও হত্যার বিচার চাই। যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছে তাদের বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি, কাউকে ক্ষমা করা হবে না। জামায়াতে ইসলামের মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সাঈদীর খুনের বদলা নেওয়ার কথা জানান মাসুদ। তার মানে তিনি জামায়াতের রাজনীতিতে সক্রিয় আছেন, এমনকি আগামী জাতীয় নির্বাচনেও দেখা যেতে পারে তাকে। ব্যারিস্টার নাজিব মোমেন। জামায়াতের শহীদ নেতাদের মাঝে মতিউর রহমান নিজামী অন্যতম একজন। তারই দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন নিজামী, যিনি সম্প্রতি দেশে ফিরেছেন। নাজিব সহ 4 ছেলে এবং 2 মেয়ে, মোট 6 সন্তানের জনক নিজামী। সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে মহসিনা ফাতেমা। তিনি পড়াশোনা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলে জানা যায়। বড় ছেলে ডক্টর নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, যিনি সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি রাবেয়া ভুইয়া একাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডন গিয়ে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নিজামীর এই ছেলে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকেও কামিল পাশ করেছেন। তিনি একসময় হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। হাসিনার কারণে তিনি গত 8 বছরে দেশে ফিরতে পারেননি, অবশেষে ফিরেছেন। দেশে ফিরে এরই মাঝে তিনি পাবনায় বাবার কবর জিয়ারত করে জামায়াতের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম করার কথা জানিয়েছেন। তার মানে তিনি রাজনীতিতে আছেন ও সুযোগ পেলে সামনের নির্বাচনেও লড়বেন। জানিয়ে রাখি, নিজামীর বাকি ছেলেদের মাঝে তৃতীয় ছেলে ডাক্তার নাইমুর রহমান খালেদ বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মরত। চিকিৎসা সেবায় তিনি বেশ মনোযোগী হওয়ায় দেশ বা দেশের রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। ছোট ছেলে নাদিম তালহা মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করছেন। ছোট মেয়ে খাদিজা পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করেন। তার মানে ফ্যাসিস্ট হাসিনা একজন নিজামীকে খুন করলেও তিনি কিন্তু ফুরিয়ে যাননি, তার হয়ে জিহাদ করতে রেখে গেছেন সুযোগ্য সন্তানদের। ব্যারিস্টার আরমান। ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে রক্ষা পায়নি জামায়াতের আরেক নেতা মীর কাশেম আলী। তাকেও মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হয়েছে, এমনকি তার সন্তানকেও ছাড় দেয়নি। কাশেম আলীকে ফাঁসির পর তার ছেলে ব্যারিস্টার আরমানকে দীর্ঘ 8 বছর পর গোপন বন্দিশালা আয়নাঘরে আটকে রাখে হাসিনা। বাবার পক্ষে আইনি লড়াইয়ের কারণেই ছেলেকে এমন সাজা ভোগ করতে হয়। 2016 সালে এক রাতে সাদা পোশাকবাহী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। তাকে সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নামিয়ে গাড়িতে তোলা হয়। তাকে তুলে নেওয়ার 4 সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। হাসিনা সরকার পতনের পর তিনি মুক্তি লাভ করেছেন। মুক্তির বিষয়ে ব্যারিস্টার আরমান জানান, তাকে ফেলে যাওয়ার পর তিনি বাড়ির পথ খোঁজার চেষ্টা করছিলেন। পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালের খোঁজ পান এবং সেখানে গিয়ে তিনি তার পরিচয় দেন। হাসপাতালটির এক কর্মকর্তা তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে ছাত্র আন্দোলনের কথা জানতে পারে। এই আন্দোলনের ফলে তিনি মুক্তি পেয়েছেন। আরমান বলেন, দেশের তরুণদের জন্য আমি মুক্তি পেয়েছি।
আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি। আরমানের পরিবার জানিয়েছে, আরমান ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনো অনেক খারাপ, তাই এখনই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে বিষয়ে কিছুই বলা সম্ভব নয়। তবে এতটুকু ধারণা করা যায়, ব্যারিস্টার আরমান জামায়াত নেতার সন্তান বলে কথা। তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর সুস্থতার পর বাবার শূন্য স্থান পূরণে যে রাজনীতিতে নামবেন সেটা বলা যেতেই পারে। আব্দুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ব্যারিস্টার আরমানের মতো তিনিও গুম হয়েছিলেন। 2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে আব্দুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আব্দুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। অথচ হাসিনার পতনের পর ঠিকই সত্য বেরিয়ে আসে। বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গত 3রা সেপ্টেম্বর অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করেছিলেন আজমি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় সেই দাবিও করেছিলেন তিনি। এই ঘটনার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হতে দেখা গেছে আজমিকে। আবার কাউকে কাউকে তার ওই বক্তব্যের সমর্থন করতেও দেখা গেছে। জানা গেছে, আজমি আপাতত জামায়াতের রাজনীতির সাথে জড়িত নন। ভবিষ্যতে রাজনীতি করবে কিনা তাও জানা যায়নি। হাসান মওদুদ জামায়াত নেতা ও ফরিদপুর আসনের 2বারের সংসদ সদস্য কাদের মোল্লাকেও খুন করেছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা। 2013 সালের 12 ডিসেম্বর রাত 10টা 1 মিনিটে হুজুরকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেন হাসিনা। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও 4 কন্যার পাশাপাশি 2 ছেলেকে রেখে যান। তাদের মাঝে হাসান মওদুদ নামের এক ছেলে রাজনীতিতে সক্রিয় আছেন। গত সরকার পতন আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন, এমনকি তাতে তিনি গ্রেফতারও হন। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, গত 18 জুলাই পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ ককটেল বিস্ফোরণ ঘটান তিনি। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হন। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। সেই মামলাতে মওদুদ আটক হন। পরে ছাড়া পেয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া মওদুদ জামায়াতের রাজনীতিতে জড়িত কিনা, সামনে নির্বাচনে দেখা যাবে কিনা, এসব বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এমনকি কাদের মোল্লার বাকি এক ছেলে সহ পরিবারের সদস্যদেরও খুব বেশি তথ্য মিডিয়ায় নেই। সুপ্রিয় দর্শক, হাসিনার হাতে খুন হওয়া 5 জামায়াত নেতার সন্তানের মাঝে কাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? কাকে আগামী সংসদ নির্বাচনে দেখতে চান? কমেন্টে জানাতে পারেন এক বা একাধিক জনের নাম। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।